এবং এও বলা আছে যে এই সমস্ত কাজ করতে গিয়ে সংবিধান অনুসারে যদি আরও কোনো কাজ করতে হয় সেটিও করবে নির্বাচন কমিশন। আমরা এ নিয়ে বিস্তারিত কথা জানব এবং এর জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নির্বাচন প্রতিবেদক বেলায়েত হোসাইন। বেলায়েত হোসাইন, আপনাকে এই আজকের ভোটের ট্রেনে স্বাগত। যেটি আমরা দেখি যে ভোটের মাঠে গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশি এই নির্বাচনী রোডম্যাপ নিয়ে কথা বলছে বিএনপি। আপনি আজকেও এই যমুনাতে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে এই যে আজকে যে প্রধান উপদেষ্টার মিটিংটি হলো, বৈঠকটি হলো, সেখানে আপনি ছিলেন। আজ ওরা কি বলেছে বা আসলে বিএনপি কি চায়? আজকেও বিএনপি রোডম্যাপের কথা বলেছে, যত দ্রুত সম্ভব সংস্কারের কাজ শেষ করে যাতে সরকার নির্বাচনের রোডম্যাপ যাতে দিয়ে দেয় এটি বলেছে। তবে আজকের আলোচনা আসলে ছিল গত 2 দিনে দেশের যেই দেশের যেই চলমান পরিস্থিতি সেটা নিয়ে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলেছেন। আজকে আমরা বিএনপির আলোচনা থেকে এতটুকু বুঝেছি যে আসলে মোটা দাগে আজকে তারা রোডম্যাপের চেয়ে জাতীয় ঐক্যটাকে কিন্তু তারা গুরুত্ব দিতে চেয়েছেন। একটু বলে রাখতে চাই যে আসলে এখানে রোডম্যাপের যে আলোচনাটা বিএনপি ওঠাচ্ছে, এখানে মূলত বিএনপি আসলে যেটি চাচ্ছে মূলত তারা রোডম্যাপ দিয়ে তারা আসলে এই অন্তর্বর্তী সরকারের সময়সীমা কতদিন হবে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবেন সেটি কিন্তু তারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তারা জানতে চাচ্ছেন। কারণ নির্বাচনের যদি রোডম্যাপ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অন্তর্বর্তী সরকার তাকে বলতে হবে যে কত মাসের মধ্যে সে সংস্কারের কাজ শেষ করবে, কোন মাসে সে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে। এখানে বেলায়েত একটা প্রশ্ন করতে চাই যে রাজনৈতিক নেতারা তো খুব জোরে সোরে এই নির্বাচনী রোডম্যাপ, বললাম যে সংস্কার নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য থাকলেও নির্বাচনটা কবে হবে, এই রোডম্যাপ, এইগুলো কিন্তু সবাই বলছে, মোটামুটি কমন কথাগুলো। কিন্তু আসলে এই রোডম্যাপ ব্যাপারটা কি, মানুষ কিন্তু সেটা জানতে চায়। আর যেখানে একটা সংস্কারের প্রশ্ন আছে যেটা আপনি বললেন, এছাড়া এখানে কিন্তু অনেকগুলো কাজও আছে, এখানে তফসিল ঘোষণা, ভোটার তালিকা হালনাগাদ করা, কিংবা স্থানীয় নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে, এই প্রশ্নে আসলে রোডম্যাপ ব্যাপারটা কি? রোডম্যাপ মূলত একটি পথ নকশা। এই পথ নকশাটি হচ্ছে যে আসলে আমি কোন মাসে কি কাজটা করব, এটাই মূলত রোডম্যাপ। এখানে আমরা যদি রোডম্যাপ বলি, 2টি রোডম্যাপের কথা আলোচনা করতে হবে। একটি রোডম্যাপ সরকারের রোডম্যাপ, আরেকটি রোডম্যাপ নির্বাচন কমিশনের রোডম্যাপ। সরকারের রোডম্যাপে যেটি থাকবে যে সরকার কোন মাসের মধ্যে সংস্কারের কাজ শেষ করবে, এরপরে যদি সে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করে সেটা কোন মাসে করবে, এবং সে কোন মাসে গিয়ে তফসিলের ঘোষণা করবে, কোন মাসে সে ভোট গ্রহণ করবে, ক্ষমতা হস্তান্তর কবে করবে, সোজা সরলভাবে এটি হচ্ছে সরকারের রোডম্যাপ। আর নির্বাচন কমিশনের রোডম্যাপ হচ্ছে নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর সে প্রথমে রাজনৈতিক সংলাপ করবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এরপর নানা অংশীজনের সঙ্গে সে সংলাপ করবে, সেটি সে কোন মাসের মধ্যে শেষ করবে, তারপরে সে সীমানা পুনর্নির্ধারণ কাজে হয়তো হাত দিবে, আইন সংশোধনের কাজে হাত দিবে, সেটা কত তারিখের মধ্যে সে শেষ করবে, ভোটার তালিকা হালনাগাদের কাজে হাত দিবে, সেটা সে কোন মাসের মধ্যে শেষ করবে, এবং সর্বশেষ নির্বাচনের তফসিল ঘোষণা করবে এবং ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ করবে। এখানে হাইপোথেটিক্যাল আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, যেটি শেষ প্রশ্ন, সেটা হলো যে আমরা এর আগের নির্বাচনগুলোতে যে রেওয়াজটা দেখেছি যে রোডম্যাপ সাধারণত বছরখানিক আগে প্রকাশ করতে দেখেছিলাম যে আমরা বিগত নির্বাচন কমিশনগুলোর, এবং যেটা তফসিল ঘোষণার মোটামুটি মাসখানেক পরে ইলেকশনগুলো হয়, মাঝখানে কাজগুলো হয়। আপনার কি মনে হয় এখন এই যে সংস্কার পরবর্তী বিপ্লব পরবর্তী বাংলাদেশ যেই জায়গাতে আছে, এখন যদি একদম এই কাজগুলো আগের রেওয়াজ অনুসারে চলে, কয়টা কাজ বাকি আছে আর কতদিন সময় লাগবে যদি আজকে থেকে এই ফুল সুইং কাজ শুরু করে? স্বাভাবিকভাবে আমরা দেখেছি এর আগে নির্বাচন কমিশন যেইভাবে কাজ করেছে, যেই গতিতে কাজ করেছে, কারণ প্রত্যেকটি নির্বাচন কমিশন তার দায়িত্ব নেওয়ার পরে 1.5 থেকে 2 বছরের মাথায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর নির্বাচন কমিশন এমন না যে আজকে দায়িত্ব নিল 3 মাসের মধ্যে নির্বাচন হলো, সেটি কিন্তু না। কারণ আপনি জানেন যে তারও একটা মেয়াদ আছে, সেই মেয়াদ শেষ করে যে নতুন মেয়াদে যারা দায়িত্ব নেয় তাদের সেটি সরকারের 5 বছরের মেয়াদের মধ্যেই তাদেরকে সেই সময়টা সমন্বয় করতে হয়। তো সেই জায়গা থেকে তারা যে সময়টা নিয়েছে সেটি অতীতের প্রেক্ষাপট। এখনকার প্রেক্ষাপটে আসলে নির্বাচন কমিশন আইন সংশোধনের জন্য কতদিন সময় নেবে, সীমানা পুনর্নির্ধারণের জন্য কতদিন সময় নেবে, পুরোটাই তাদের উপর নির্ভর করছে। তারা যদি মনে করে যে 1 মাসের মধ্যে সব শেষ করতে চায়, শেষ করতে পারবে। আর তারা যদি মনে করে যে এই শেষ করতে তাদের সময় লাগবে। তবে সময়টা আসলে বাস্তবতা, কারণ হচ্ছে আপনাকে সীমানা পুনর্নির্ধারণ একটি জটিল কাজ, ভোটার তালিকা নিয়ে অনেকগুলো কথা উঠেছে, সেটা একটা জটিল কাজ রয়েছে। অতীতে নির্বাচন কমিশনের বিষয়ে কথা উঠেছে যে তারা আইন সংশোধন করে নিজেদের পায়ে কুড়াল মেরেছে, সেখানে নির্বাচন কমিশন আইন সংস্কারের বিষয় রয়েছে। এগুলো পর্যালোচনার বিষয় রয়েছে, কারণ যারা নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন তারা এখন একেবারে নির্বাচনী ট্রেনে তারা একেবারে নতুন। তারপর আবার একটা সংস্কারের প্রশ্ন আছে অন্যান্য খাতের। জি, তারা একেবারে নির্বাচনী ট্রেনে একেবারেই নতুন। তারা
নির্বাচনী প্রক্রিয়াগুলোর ব্যাপারে এখনো তারা অভিজ্ঞ না, সুতরাং তাদেরকেও এই ব্যাপারে তাদেরকে জানাশোনা হয়ে উঠতে তাদের সময় লেগে যাবে। বেলায়েত হোসেন, আপনাকে এই আজকের ভোটে ট্রেনে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ।